আমাদের আজকের টপিক হচ্ছে সংখ্যাসূচক বিচার। এই অংশে গণিতের বিভিন্ন সংখ্যা নিয়ে প্রশ্ন এসে থাকে। আমরা যদি একটু মনোযোগ দেই তাহলে খুব সহজে আমরা এই অংশের উত্তর করতে পারবো। প্রিয় শিক্ষার্থী, আমরা বোর্ডে একটা প্রশ্ন লিখেছি যেটা 44তম বিসিএস পরীক্ষায় এসেছে। প্রশ্নটি হচ্ছে, যদি এল সমান প্লাস হয়, এম সমান মাইনাস হয়, এন সমান ভাগ, ও সমান গুণ, তবে 18,036 এন, 12 এম, 6 এল, 7 এর মান কত? এখানে আমাদের কিছু লেটারের মান দিয়ে দিয়েছে, 4টা লেটারের মান দিয়েছে, দিয়ে আমাদেরকে নিচের এই সংখ্যাটার মান বের করতে বলেছে। এটি খুব সহজ, শুধু আমরা মানগুলো বসিয়ে দেব, তাহলে আমরা এটি যোগ বিয়োগ করে ফেলতে পারবো, একদমই সহজ। যেমন 18,036 আমরা বসালাম, এরপরে আমাদের কাছে আছে এন, এন এর মান হচ্ছে ভাগ, আমরা ভাগ বসাবো। তারপর এরপরে 12, এরপর এম, এম এর মান হচ্ছে বিয়োগ, তারপরে বলা হচ্ছে 6, এরপরে এল, এল এর মান হচ্ছে যোগ, তারপরে 7। আমাদেরকে এর মানটা বের করতে হবে। আমরা যদি শুধু এই পয়েন্টগুলো একটু ধরতে পারি তাহলে এটা যোগ বিয়োগের মতো সহজ অঙ্ক। তাহলে আমাদের প্রথমে আমরা এখানে যে সূত্রটা আমাদের অ্যাপ্লাই করতে হয়, আমরা সাধারণত এই জিনিসটা জানি, যেমন বদমাস, এই সিস্টেমে আমরা যোগ বিয়োগ করে থাকি। তাহলে 18,036 প্রথমে হচ্ছে সিস্টেম অনুযায়ী ভাগের কাজ। আমরা 12 দিয়ে 18,036কে যদি ভাগ করি তাহলে আমরা উত্তর পাবো 1503, এরপরে বিয়োগ 6 যোগ 7। তারপরে আমাদেরকে প্রথমে যোগের কাজ করতে হয়, এটা হচ্ছে যোগ, এটা হচ্ছে যোগ, এই দুইটা যোগ করলে আমরা পাই 1510 বিয়োগ 6, তাহলে আমরা কত পাচ্ছি? 1504। আমরা দেখি আমাদের অপশনে 1504 রয়েছে, আমাদের সঠিক উত্তর হবে 1504। বোর্ডে আমরা আরেকটা প্রশ্ন লিখেছি যে এখানে 4টা বক্স রয়েছে, প্রতিটা বক্সের মধ্যে একটি সংখ্যা আর একটি ইংরেজি লেটার রয়েছে। দ্বিতীয়টিও তাই, তৃতীয়টি তাই, চতুর্থ বক্সে কি বসবে সেটা আমাদেরকে বের করে নিতে হবে। প্রথম 3টা বক্স আমাদেরকে বিচারে নিতে হবে। প্রথম বক্সে উপরে সংখ্যা, নিচে লেটার, দ্বিতীয় বক্সে উপরে লেটার, নিচে সংখ্যা, তৃতীয় বক্সে আবার উপরে সংখ্যা, নিচে লেটার। তার মানে হচ্ছে এই যে সংখ্যাটা, এটা প্রথমে উপরে, তারপর নিচে, তারপর উপরে, তার মানে হচ্ছে এই বক্সে সংখ্যাটা নিচে আসবে। আমরা বিপরীত দিকে চিন্তা করলেও, যে নিচে লেটার, উপরে লেটার, এরপরে আবার নিচে লেটার, তার মানে উপরে লেটার যাবে। তাহলে আমরা উপরে আমাদেরকে লেটার লিখতে হবে আর নিচে আমাদেরকে নাম্বার লিখতে হবে। এটা আমরা মোটামুটি ক্লিয়ার হলাম। এরপরে কোন লেটারটা এবং কোন সংখ্যাটা আমাদের এখানে বসবে, আমরা দেখি যে 2 এর পরে 5 এসেছে, তার মানে গ্যাপ হচ্ছে 3। এরপরে 5 এর পরে 8 এসেছে, এখানে গ্যাপ হচ্ছে 3, তাহলে এখানেও 3 গ্যাপই হবে। 8 এর পরে 11 বসবে, নিউমেরিক নাম্বার আমরা নিচে দেব 11। এরপরে লেটার নিচে বি, তারপরে উপরে ই, তার মানে গ্যাপটা হচ্ছে বি এর পরে সি ডি ই, এখানেও 3টা গ্যাপ। এরপর ই এর পরে এইচ, 3টা লেটার পরে এসেছে। আবার এইচ এর পরে 3টা লেটার যদি আমরা হিসাব করি, এইচ, আই, জে, কে, তাহলে আমাদের উপরে বসবে কে। আমাদের 4 নম্বর বক্সটা এটা হবে। আমাদের অপশনে আমরা কিন্তু এটা গ অপশনে দেখতে পাচ্ছি কে এবং 11, তাহলে আমাদের সঠিক উত্তর হবে গ। আমরা বোর্ডে এখন যে প্রশ্ন দেখতে পাচ্ছি, এটা একটু আগে আমরা যে ম্যাথটা করেছি ঠিক কাছাকাছি ধরনের। এই প্রশ্নটি 40তম বিসিএস পরীক্ষায় এসেছে। আমরা দেখি এখানেও এরকম প্রথমে একটা লেটার এসেছে, তারপর একটি সংখ্যা, তারপর লেটার, তারপর সংখ্যা, এভাবে করে এসে লেটার, সংখ্যা, এরপরে কি বসবে সেটা আমাদের বের করতে বলেছে।
আমরাও ঠিক একই রকম ভাবে দেখি যে প্রথমে লেটার সংখ্যা সবগুলো এভাবে এসেছে লেটার, তার মানে এই যে সংখ্যা এখন এখানে আসবে লেটার, তার মানে 18-র পরেরটা লেটার হবে। আমাদের অপশনে কিন্তু দুইটা সংখ্যা আছে, সুতরাং সংখ্যা হবে না, আমরা দুইটা অপশন সর্বপ্রথমে বাদ দিয়ে দিতে পারি। তাহলে এ এবং বি এর মধ্যে কোনটা এখানে বসবে, আমরা একটু দেখি যে কিভাবে সিস্টেমটা আছে। প্রথমে টি, কিউ, এন, কে, এইচ, ই, এভাবে যে সংখ্যাগুলো এসেছে তার মানে এটা উল্টো দিক থেকে এসেছে। প্রথমে টি, তারপরে তিনটা সংখ্যা, তিনটা লেটার আগে কিউ বসেছে, আবার তিনটা লেটার আগে এন, তার মানে হচ্ছে যে ই, এরপরে 3 লেটার পরে এইচ, তারপরে 3 লেটার পরে কে, 3 লেটার পরে এন, তার মানে ই এর 3 লেটার আগে যে লেটারটা সেটাই হবে আমাদের ই এর 3 লেটার আগে যদি আমরা চিন্তা করি তাহলে সেটা হবে বি। বি এর পরে মাঝখানে দুইটা লেটার, এরপরে ই, এভাবে ধারাবাহিকভাবে যদি আমরা দেখি তাহলে কিন্তু সবগুলো মিলে যাবে। তাহলে আমরা বোর্ডে আরেকটি প্রশ্ন লিখেছি যে এটি আমাদেরকে গুণ করতে হবে, তারপরে সেটার স্কোয়ার বের করতে হবে। প্রশ্নটি 43তম বিসিএস পরীক্ষায় এসেছে। এটি দেখতে একটু ক্রিটিক্যাল মনে হচ্ছে, তাই না? কিন্তু না, এটি খুবই সহজ একটি প্রশ্ন। প্রথমে আমাদেরকে ব্র্যাকেটের এই দুইটা সংখ্যাকে গুণ করতে হবে। এই দুইটা সংখ্যাকে যদি আমরা গুণ করি তাহলে আমরা ফলাফল কত পাবো? এটি খুব কঠিন মনে হচ্ছে না, এটি খুবই সহজ। আপনাকে যদি আমি বলি যে 3 গুণ 1, তাহলে আপনি এর ফল কত পাবেন? 3 × 3। যদি বলা হয় 10 গুণ 1, তাহলে ফলাফল 10, অর্থাৎ একের সাথে যে সংখ্যাকে গুণ করা হয় ফলাফল তাই হয়ে থাকে। সুতরাং আমাদেরকে এই একের সাথে যে সংখ্যাটাকে গুণ করতে বলা হয়েছে ফলাফলও হবে তাই। এরপরে এই সংখ্যাটাকে আমাদেরকে স্কোয়ার করতে হবে। স্কোয়ার মানে কি? স্কোয়ার মানে হচ্ছে সংখ্যাটা দুইবার আছে, সংখ্যাটাকে আমাদের দুইবার গুণ করতে হবে। এই সংখ্যাটাকে আমাদের গুণ করার ক্ষেত্রে যে এখানে কিন্তু দশমিক রয়েছে দুটো সংখ্যার আগেই, দশমিকের ক্ষেত্রে আমাদেরকে যে কাজটা মূলত করতে হয় যে দশমিকের ক্ষেত্রে লাস্টে যে শূন্য ছাড়া যে ডিজিটটা থাকে সেই সংখ্যাগুলোকে আমাদের আগে গুণ করে নিতে হবে। আমাদের এখানে দুইটা সংখ্যার শেষেই রয়েছে এক, এক দুটোকে আমরা যদি গুণ করি তাহলে আমরা পাচ্ছি 1। এরপরে আমাদের যে কাজটা সেটা হচ্ছে এই যে দশমিক দুইটা রয়েছে আমাদেরকে দেখতে হবে যে এই যতগুলো সংখ্যা আমরা গুণ করলাম দশমিকের পরে টোটাল কতটি সংখ্যা রয়েছে। এখানে দশমিকের পরে রয়েছে দুইটা, এই সংখ্যার মধ্যেও দশমিকের পরে রয়েছে দুইটা সংখ্যা, তাহলে আমাদের মোট 4টা সংখ্যা। যেহেতু এখানে 4টা সংখ্যা তাহলে আমাদেরকে 4 সংখ্যা আগে দশমিক বসাতে হবে, কিন্তু আমরা ফলাফল পেয়েছি শুধুমাত্র 1, তাহলে বাকি যে 3টা সংখ্যা সেটার জন্য আমাদেরকে 1-এর আগে 3টা শূন্য বসাতে হবে। তাহলে আমরা 4টা সংখ্যা পেলাম, এরপরে আমাদেরকে এই দশমিকটা এখানে বসিয়ে দিতে হবে। আমাদের এটাই হবে এটার ফলাফল, দুটো সংখ্যার গুণফল। আমাদের ঘ অপশনে কিন্তু এই ফলাফলটি রয়েছে। সঠিক উত্তর ঘ। সংখ্যাসূচক বিচার থেকে 45তম বিসিএস পরীক্ষায় এই প্রশ্নটি এসেছিল যে এখানে 4টা অপশন দিয়ে বলেছে যে কোন সংখ্যাটি ব্যতিক্রম। আমরা এই 4টা অপশন দেখে কিভাবে নির্বাচন করব, কোন লজিক থেকে চিন্তা করে বলবো যে কোন সংখ্যাটা ব্যতিক্রম। এটি বের করার জন্য আমাদেরকে কিছু বিষয় আগে জানতে হয়, সেটা হচ্ছে যেমন সংখ্যার মধ্যে কিছু সংখ্যা রয়েছে মূলদ সংখ্যা, কিছু সংখ্যা আছে অমূলদ সংখ্যা, আবার কিছু আছে আহ মৌলিক সংখ্যা, কিছু আছে যৌগিক সংখ্যা। এই জায়গাগুলো থেকে চিন্তা করে আমাদেরকে ব্যতিক্রম সংখ্যাটা বের করে নিতে হবে। এখানে যে 4টা অপশন রয়েছে আপনারা কি ধরতে পারছেন যে কোন সংখ্যাটা এখানে ব্যতিক্রম? এখানে মূলত মৌলিক সংখ্যা এখানে বের করে আমাদেরকে সঠিক উত্তরটা বাছাই করতে হবে। যেমন 3, এটি হচ্ছে মৌলিক সংখ্যা। 7, এটাও মৌলিক সংখ্যা। 9, এটা কি মৌলিক সংখ্যা? না, বরং এটি হচ্ছে যৌগিক সংখ্যা। 17, এটাও একটা মৌলিক শব্দ। তাহলে এই 3টা
চারটা অপশনের মধ্যে আমরা তিনটা পেয়েছি মৌলিক সংখ্যা, আর আমাদেরকে এই যে শুধু গ অপশন নয়, এটাই হচ্ছে যৌগিক সংখ্যা। তাহলে আমাদের এখানে ব্যতিক্রম হচ্ছে গ অপশন নয়। প্রশ্নটি দেখে কি মনে হচ্ছে? কঠিন মনে হচ্ছে? কিন্তু না, এটি খুব কঠিন নয়। প্রথমত দেখলে কিন্তু এটাকে একটু ঝামেলাপূর্ণ মনে হয়, যে এখানে 5, এখানে 5, এখানে আবার 15, এখানে 10, এখানে 45, এখানে 20, কোন যুক্তিতে হলো, এটা কিভাবে হলো? কিন্তু এটা ওইভাবে চিন্তা করলে হবে না, বরং এটাকে অন্যভাবে ভাবতে হবে। এখানে একটা লাইন, এখানে একটা লাইন, আমাদের কাছে কিন্তু এই পয়েন্টটা জানতে চেয়েছে, এখানে কত বসবে। এটি আমাদেরকে সোজাসুজি ভাবতে হবে। এটাকে এইভাবে ভাবলে তাহলে কিন্তু এটা আমরা কোনো যুক্তিতে ফেলতে পারবো না। এখানে আমাদেরকে নিচে যেটা করা হয়েছে, আমাদেরকে কিন্তু উপরেরটা বের করতে হবে। নিচে 5-এর দ্বিগুণ হচ্ছে 10, 10-এর দ্বিগুণ 20, 20-এর দ্বিগুণ 40, 40-এর দ্বিগুণ 80। আমাদের এই লাইনে কোনো কাজ নেই, আমাদের কাজ হচ্ছে উপরের লাইনে। কিভাবে? 5-এর সাথে 3 গুণ করা হয়েছে, 3-5 15, এরপরে 15-এর সাথে আবার 3 গুণ করা হয়েছে, 3-15 45, গুণ 3 135। আবার এখানে আমাদেরকে এই নিয়ম অনুযায়ী 3 গুণ করতে হবে। 3 গুণ করলে যা আসবে সেটাই এখানে বসবে। 135 সাথে 3 গুণ করলে আমরা পাই 405। আমাদের অপশনে কিন্তু 405 রয়েছে, তাহলে এটার সঠিক উত্তর হচ্ছে 405। আমাদের গাণিতিক অংশে কিন্তু অনেক বেশি চর্চা করতে হবে। আমরা আজকে যে ম্যাথগুলো করলাম গাণিতিক অংশে, এগুলো কিন্তু খুব কঠিন নয়, ছোট ছোট মনে হচ্ছে, কিন্তু আমরা অনেকগুলো করতে হবে অঙ্ক, কারণ হচ্ছে আমাদের যত বেশি আমরা চর্চা করব তত আমাদের ব্রেইন শার্প হবে এবং পরীক্ষার হলে আমরা খুব সহজে উত্তর করতে পারবো।